হ্যালো ফ্যান্স, আমার স্ক্রিনের এই ভিডিওটা দেখুন। যদি ইসরায়েলের সেনাবাহিনীর উপর আক্রমণ করতে যেতাম, ও তো দেখ 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 ইসরায়েলি ইসরায়েলি বিমান, মার 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 মার। দোস্ত, তোর আত এত শিউর, সাব্বাস, আমরা একটা বিমানকে ধ্বংস করে ফেলছি। তো এই ভিডিওটা আমি কিভাবে শুট নিয়েছি, কিভাবে এডিট করেছি আপনাদেরকে ইনশট এবং ক্যাপকাটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আমি সর্বপ্রথম ক্যাপকাটের মধ্যে দেখিয়ে দিচ্ছি, তাই ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করার পরে আমি প্রথমে যে শুটটা নিয়েছি সেই শুটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে একটা শুট নিয়েছি এবং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মতো অভিনয় করেছি। অভিনয় করার সাথে একটু উপর দিয়ে তাকিয়ে হাত দিয়ে ইশারা করেছি। ইশারা করার পরে আমার পাশে যে বন্ধুটা ছিল সে মাটির একটা সাইড নিয়ে উপরের দিকে মেরে দিল। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর আলো একেবারেই কম, আমরা আলোটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে ফিল্টার অপশনে ক্লিক করে আলোটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওর আগে পিছনে যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলাকে কেটে রিমুভ করে দিতে হবে। ভিডিওটা যে পর্যন্ত রাখতে চাচ্ছি সেই পর্যন্ত এনে এখানে স্পিড অপশনে ক্লিক করলে ভিডিওটি বাগ হয়ে যাবে। যে বাগ ডিলিট করতে চাচ্ছি সেই বাগের উপরে ক্লিক করলে এখানে ডিলিট বক্সে ক্লিক করলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে। এখন আমি আর একটু ডান দিকে যাচ্ছি। ডান দিকে যাওয়ার পরে যে পরিমাণ হাত দিয়ে ইশারা করেছি এই পরিমাণ ভিডিওটাকে আর একটু বাগ করে নিতে হবে। এখানে স্প্লিট অপশনে ক্লিক করে ভিডিওটাকে বাগ করে নিচ্ছি। বাগ করার পরে এখানে আমাদেরকে কিছু লেয়ার অ্যাড করতে হবে। লেয়ার অ্যাড করার জন্য এখানে ওভারলেতে ক্লিক করলাম। ওভারলেতে ক্লিক করে গ্যালারিটা ওপেন করে আমার গ্যালারি থেকে যে কোনো লেয়ার অ্যাড করে নিচ্ছি। আপনারা এই লেয়ারগুলো বিটমেট এবং ইউটিউবে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যে লেয়ারটা সিলেক্ট করেছি এই লেয়ারের আগে পিছনে বাড়তি অংশগুলোকে কেটে ডিলিট করে দিচ্ছি। আপনারা এভাবে আগে পিছনে বাড়তি অংশগুলোকে কেটে ডিলিট করে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এই গ্রিন কালারটাকে রিমুভ করতে হবে। আমরা ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এখানে ক্লিক করে 10টি টুলস এর মাধ্যমে যে কোনো একটি টুলস ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। এখন আমরা এই ভিডিওটাকে পজিশন পরিমাণ সেট করে দিতে হবে। আমি পজিশন পরিমাণ সেট করে দিচ্ছি, আপনারা এভাবে আপনাদের পজিশন অনুযায়ী সেট করে দিবেন। ভিডিওটা সেন্টার পরিমাণ সেট করার পরে ডান দিকে আরেকটু স্ক্রল করে আমরা এখান পরিমাণ ভিডিওটাকে আরেকটু ভাগ করে বাকি অংশটাকে ডিলিট করে দিতে হবে। আমি এই পরিমাণ ভিডিওটাকে ভাগ করে বাকি অংশটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা অরিজিনাল যে লেয়ারটা সিলেক্ট করেছি এই লেয়ারকে আমরা এই পরিমাণ একটা ভাগ করে নিতে হবে। আমি ভাগ করে নিচ্ছি। নিচে যে লেয়ারটি পরে অ্যাড করেছি এই লেয়ারটাকে আমরা একটু স্লো মোশন দিয়ে এই লেয়ারের সমান সমান করে দিচ্ছি। সবার শেষে যে লেয়ারটি অ্যাড করেছি এই লেয়ারের উপরে এখানে একটি কিফ্রেম অ্যাড করেছি। আর একটু সামনে এসে এই লেয়ারটাকে টেনে এই পজিশন পরিমাণ সেট করে দিয়েছি। এখন আমরা নিচে আরেকটি লেয়ার অ্যাড করতে হবে। এখানে ওভারলেতে ক্লিক করে আরেকটি লেয়ার অ্যাড করে নিচ্ছি। এই লেয়ারের আগে পিছনে যে বাড়তি অংশগুলো রয়েছে আমি ওগুলাকে কেটে রিমুভ করে দিচ্ছি। আপনারাও কেটে রিমুভ করে দিবেন এবং এই লেয়ারগুলো প্লে স্টোর এবং বিটমেটে পেয়ে যাবেন। এই লেয়ারের যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন আমরা সেম প্রসেসটা ফলো করে এই লেয়ারের গ্রিন কালারটাকে রিমুভ করে নিতে হবে। আমরা রিমুভ বিজিতে ক্লিক করে সেই লেয়ারটাকে রিমুভ করে নিচ্ছি। সেই গ্রিন কালারটাকে রিমুভ করার পরে এখানে টিক মার্ক টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। যে পরিমাণ রাখতে চাচ্ছি এই লেয়ারটাকে ভাগ করে বাকি অংশটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই লেয়ারটাকে সেম এই পজিশন পরিমাণ সেট করে দিয়েছি। সেট করার পরে এখানে একটি কিফ্রেম অ্যাড করে নিয়েছি। আর একটু সামনে এসে এই লেয়ারটাকে এখানে নামিয়ে দিয়েছি। এখন আমরা ভিডিওটি একটু প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা খুব সুন্দর মতো এডিট করা হয়ে গেছে। এখন আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে এটাকে গ্যালারিতে সেভ করে নিচ্ছি। এখন আমি ইনশট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। সেম প্রসেসটা ফলো করে ভিডিওটি ইনশটের মাধ্যমে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে এখানে স্প্লিট অপশনে ক্লিক করে ভিডিওটাকে ভাগ করে বাকি অংশটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কিছু লেয়ার অ্যাড করতে হবে। পিআইপি অপশনে ক্লিক করে সেম প্রসেসটার মতো আমরা এখানে কিছু লেয়ার অ্যাড করতে হবে। লেয়ার অ্যাড করার পরে আগে পিছনে যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে লেয়ারটা যতটুকু পরিমাণ রাখতে চাচ্ছি সেই পরিমাণ রেখে আমরা বাকি অংশগুলোকে কেটে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য ডান দিকে আরেকটু স্ক্রল করে যাচ্ছি। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে দুটো টুলসের মধ্যে যে কোনো একটি টুলস ব্যবহার করে গ্রিন কালারটাকে রিমুভ করে নিচ্ছি। সবার শেষে যে লেয়ারটি অ্যাড করেছি এটাকে আমি প্রজেক্ট পরিমাণ সেট করে দিচ্ছি। আপনারা এভাবে সেট করে দিবেন। এখন এই লেয়ারের মাধ্যমে আমরা একটু স্লো মোশন অ্যাড করব। স্লো মোশন অ্যাড করার জন্য ডান দিকে আরেকটু স্ক্রল করে যাচ্ছি। এখানে এই অপশনের সাহায্যে এটাকে একটু স্লো মোশন দিয়ে দিচ্ছি। স্লো মোশন দেওয়ার পরে এখানে একটি কিফ্রেম অ্যাড করেছি। আর একটু সামনে এসে এখানে এটাকে প্রয়োজন পরিমাণ সেট করে এখানে একটি কিফ্রেম অ্যাড করে দিয়েছি।
এখন আমাদের কাজ হচ্ছে এখানে আরো কিছু লেয়ার অ্যাড করতে হবে। পিআইপি অপশনে ক্লিক করে এখান থেকে গ্যালারিটা ওপেন করে আমরা সেম আগের লেয়ারটি ওপেন করে নিয়েছি। এখানে এই লেয়ারটিকে আমরা সেম পজিশন পরিমাণ সেট করে দিতে হবে। এই লেয়ারটাকে অ্যাড করার পরে আমরা এখন এই গ্রিন কালারটাকে রিমুভ করতে হবে। সেম প্রসেসটা ফলো করে গ্রিন কালারটাকে রিমুভ করে নিচ্ছি। এখন আমরা এটাকে পজিশন পরিমাণ সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিয়েছি। আর একটু সামনে এসে এটাকে এখানে নামিয়ে আর একটু কি ফ্রেম অ্যাড করে দিয়েছি। আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে এডিট করা হয়ে গেছে। এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই। আমাদের ভিডিওটা সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে। এখন আমরা এখানে টিক মারে সেভ দিয়ে এখানে এক্সপোর্টে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নিচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। নেক্সট ভিডিও কোন রিলেটেড চান সেটাও বলতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।